হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। কুয়াশা ভরা একটা সকালে আবার তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। তো দেখো, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে। এখন ওই 6টা 10-15 মতো বাজে। আমি বাইরে বেরিয়েছি। দেখো, রাস্তায় একটা লোকজন নেই, সবাই কিন্তু ঘুমাচ্ছে। তো আমি এখন ঘরে চলে যাই। আর অন্ধকারে ঘরের ভেতরে কিছু দেখা যাচ্ছে না, জন্য লাইট জ্বালিয়ে রেখেছি। এখনও ঘরে গিয়ে আবার শুয়ে পড়বো। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, 8:30 মতো বাজে। এখন চা বানাতে আসছি। আর দেখো, সকাল সকাল কত বড় একটা সর্বনাশ হয়ে গেল। দুধ বসিয়েছি জ্বালানোর জন্য, দুধ উতলে দেখো সারা গ্যাস পুরো ভর্তি হয়ে পড়ে গেছে। আর এদিকে আমার বরের জন্য খাবার বানিয়ে রেখেছি। খাবার বানাতে গিয়েও হয়েছে আর একটা কাণ্ড। রুটিগুলো দেখো পুড়ে গেছে। ডিমের অমলেট করব। একটা ডিম ভেঙেছি ফার্স্টে, পেঁয়াজ টাজ কুচির মধ্যে ডিম ভেঙে দিয়ে দেখি ডিমের সাইডটা কেমন লাল লাল, রক্ত রক্ত মতো দেখা যাচ্ছে। তো ডিমটা নষ্ট হয়ে গেল। ডিমের সাইডের কুসুমের সাইডটাই ছিল। আর বাইরে দেখো এখন একটু একটু রোদ উঠে গেছে। তো তারপরে আবার আর একটা ডিম অমলেট করলাম। আর বাসনপত্র সব হাত থেকে পড়েই যাচ্ছে। কী যে হচ্ছে, আজকে আমার দিনটাই খারাপ। সকাল থেকে একদম দিনটা খুবই খারাপ যাচ্ছে। তো চলে এলাম এখন বাসন মাজতে। বাসন মাজতে না, বিছানা তুলতে। বাসন তো মাজা হয়ে গেছে, ওটা আর কি ঝোঁকে ঝোঁকে বলে ফেলেছি। প্রত্যেক দিন বলি তো, আজকেও বলে ফেলেছি। তো এখন এই বিছানাটা ভালো করে গুছিয়ে নেবো। রিহুকে জানলার উপরে তুলে দিয়েছি। ও জ্বালাতন করছিল, আর এখন না শুধু দৌড়োদৌড়ি করবে। বিছানার চাদরটা একদমই টানাটানি করতে দেবে না, ওই কারণে ওকে জানলার উপরে তুলে দিচ্ছি। তো তুই বাবা জানলার উপরে থাক, আমি ততক্ষণ এগুলো সব গুছিয়ে নিই। আর এখন রান্না করতে চলে এসেছি। 11টার মতো বেজে গেছে। আর আজকে না মা আসবে। ঘরে মাছ ছিল, কিন্তু সেটা রান্না করলাম না। আবার নিলাম মাছ, সেইটাই রান্না করছি। আর মা জ্বালাকে বলেছে আজকে একটু বড় বড় করে মাছ কেটে দিতে, কিন্তু উনি এমন বড় করে কেটেছে, সে বিয়েবাড়িতে যেরকম মাছ কাটে সেরকম পিস হয়ে গেছে। বলছে তোমাকে একদম অনুষ্ঠান বাড়ির মতন মাছের পিস করে দিয়েছি। তো আমি আর কি করব, এমনভাবে উনি কেটেছে না, এটাকে আর কেটে ছোট করতে গেলে একদম ছোট হয়ে যাবে। আর রেখে দিয়েছি, সেটা দেখো কত বড় বড় হয়ে গেছে। ঝোলের মধ্যে দিলে কিন্তু মাছ আবার ফুলে যায়। তো কি আর করা যাবে, এটাই রান্না করলাম। তো খেয়ে নিয়েছি সবাই মিলে ভাগযোগ করে, অসুবিধা হয়নি কোনো। তো মাছ তো ভাজা হয়ে গেল 3 পিস, আর 2টো রয়েছে, সেই 2টো ভাজবো, তাহলে হয়ে যাবে। ওই 5 পিস মাছই কিন্তু আজকে নিয়েছিলাম। অল্প অল্প করেই নিচ্ছি, কেননা বেশি থাকলে না তাহলে আবার নষ্ট হয়ে যায়। আর ফ্রিজে রেখে দিলেও ফ্রিজের জিনিস ততটা খেতে ইচ্ছে করে না। ওই গোটা মাছ নিলে পরে তখন ফ্রিজে রেখে রেখে খাই, নাইলে এমনি কাটা মাছ নিলে তখন অল্প অল্প করে একদিনের মতো করেই নিয়ে খাই। যদি বেশি নেওয়া হয়ে যায় তখন সেটা রেখে দিই ফ্রিজে, পরে 2 দিন 1 দিন বাদে আবার খেয়ে নিই। আর আজকে রান্না করব হচ্ছে শিম দিয়ে, আলু দিয়ে, একটু টমেটো দিয়ে মাছের ঝোল, আর করব পেঁয়াজকালি ভাজা। তো এখানে এই যে তরকারি বসিয়ে দিয়েছি দেখো। আর এর মধ্যে মশলা দিয়েছি হচ্ছে কি বলে ওটা, আদা, রসুন, কাঁচা লঙ্কা একটু থেতো করে দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর এখন দেখো তরকারি হয়ে গেছে, গ্যাস মোছাও হয়ে গেছে, তারপরে বসিয়েছি ভাত। আর এদিকে পেঁয়াজকালি আলু দিয়ে ভাজা করে নিয়েছি, এটা তোমাদেরকে দেখাইনি তখন ভাজা করার সময়। আর এদিকে হচ্ছে এই যে মাছের ঝোলটা দেখো একবারের মতন বানিয়ে নিয়েছি। অল্প হয়তো থাকবে, সেটা রাত্রিরে ভাগযোগ করে খেয়ে নেবো, দুজন মিলে হয়ে যাবে। আর মা আসবে, মা তো থাকবে না, মা আবার বিকেলে চলে যাবে। আর এদিকে রিহুর দুধটাও রেখে দিয়েছি। দেখো স্নান ধান হয়ে গেছে, আমার স্নান হয়নি, রিহুর স্নান হয়ে গেছে। ওকে স্নান করিয়েছে। আর দেখো সারা খাটে খেলনা টেলনা ছড়িয়ে কি অবস্থা করেছে। এখন ওকে ভাত খাওয়াবো। তো বাজার থেকে তো চলে এসেছি, বাজারে গেছিলাম সেটা তোমাদেরকে বলা হয়নি আর কি, তাড়াতাড়ি করে গেছিলাম তো। আর ফোনটা ব্যাগের ভেতরে ছিল, ওই জন্য কোনো ভিডিও করা হয়নি। আর মা এসেছিল দুপুরবেলা, তো মাকে সঙ্গে নিয়ে গেছিলাম। রিহু না মায়ের কাছে একদম থাকছিল না আজকে, কেন জানি না। অন্যদিন মাকে দেখলে একদম লাফি লাফি মার কোলে চলে যায়, কিন্তু আজকে একদম থাকতেই চাচ্ছিল না, বারবার আমার কোলে চলে আসছিল মায়ের কোল থেকে। ওকে কোলে নিয়ে ভিডিও করাটা একটু কষ্টকরই হয়ে যায়। তো যেই কারণে বাজারে গেছিলাম সেটা বলে গেছিলাম, একটা প্রেশার কুকার কিনতে মা কিনে দিল, আর একটা ফ্লাস্ক, আর রিহুর একটা সোয়েটার, 2টো টুপি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি প্রেশার কুকার আনলাম। দেখো একটা হকিন্সের না একটা প্রেশার কুকার কিনলাম। এই যে এই কুকারটা আনলাম 3 লিটারের। তো আমার ঘরে সবই আছে, কিন্তু একটা প্রেশার কুকার নেই। অনেকদিন থেকেই ইচ্ছা কেনার। তো আমার বরকে বলছিলাম, তো আজ নাকাল করে করে না হচ্ছিলই না কেনা। তো আগেরবার গিয়ে মাকে বলছিলাম যে একটা প্রেশার কুকার এরকম কিনতে হবে। তো এবার মা এলো, তো মা বললো ঠিক আছে আমি কিনে দিচ্ছি। আর ছেলের জন্য একটু খাবার টাবার বানানো যায়, অসুবিধা হয় না। আর একটা যে ফ্লাক্স এনেছি, আমাদের যে ফ্লাক্সগুলো আছে সেগুলো সব
নষ্ট হয়ে গেছে, মানে এখন আর গরম থাকে না। তো এই যে মিল্টনের একটা ফ্লাস্ক নিয়ে এসেছি, এটার আর কি দেখাবো তোমাদেরকে খুলে, তোমরা তো সবাই জানো যে ফ্লাস্ক কীরকম হয়। এরকম একটা ছিল, সেটার ওই ঢাকনাটা খারাপ হয়ে গেছে। আর এনেছে রিহুর জন্য একটা সোয়েটার, সেটা খুলে দেখাচ্ছি তোমাদের। ও তার আগেই টুপি দুটো দেখিয়ে দিই। ওর জন্য টুপি কিনে কিনে আমি পাগল হয়ে গেলাম। টুপির এই মাথার এই যে বল্টুটা, এটাকে টেনে টেনে ছিঁড়ে ফেলে। এই একটা টুপি আর হচ্ছে এই একটা টুপি, এই দুটো টুপি আনলাম। দুটো একই কালার, একই টাইপের, মানে ব্লু কালারের মধ্যে। এটা আবার অনেক রকম কালার আছে, আর এটা ডিপ ব্লু আর মানে লাইট ব্লু কালার। আর এই ভেতরটা না পশম পশম দেওয়া থাকে তো এই টুপিগুলোর, ওই জন্য খুব গরম হয় পরলে পরে। আর রিহু এসে ওখানে শুয়ে পড়েছে, দুধের বোতল নিয়ে শুয়ে পড়েছে ওখানে। আর হচ্ছে একটা এনেছি রিহুর জন্য সোয়েটার, একটা নেভি ব্লু কালারের একটা উলের সোয়েটার। তো এই টাইপের সোয়েটার তো রিহুর নেই, ওই জন্য আনলাম। এই যে দেখো এরকম সোয়েটার, এই যে সোয়েটারটা, আর এই যে হচ্ছে প্যান্ট, সবকিছুই কিন্তু মা কিনে দিয়েছে। টুপি দুটো আমি কিনেছি আর সব মা কিনে দিয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি কিনেছি। এবার যাই চেঞ্জ করে একটু চা বানিয়ে চা খাই, তারপরে আবার দোকানে যেতে হবে রিহুর ডাইপার আনতে। তো দেখি ঘরে যদি ডাইপার থাকে, মানে একটা ডাইপার যদি থাকে তাহলে আর না যাব না, খেয়াল নেই আছে কিনা। তো এখন আগে দেখবো যে আছে কিনা, যদি না থাকে তাহলে তো যেতেই হবে। আর থাকলে তো ভালোই হলো, ঠান্ডার মধ্যে যেতে হবে না। তখন দোকান মানে বাজার থেকে আসার সময় যাইনি, কেননা হাতে এত জিনিসপত্র ছিল, খুব ভার। আর আজকে না লোহার ছাঁচ দেখেছি, পিঠে বানানো যে ছাঁচ হয়, ভেবেছিলাম আনবো, কিন্তু ওটা খুব ভার, মানে ছোটই কিন্তু ছোটোর মধ্যে অনেকটা ভার, জন্য আমি আর আনিনি। আমি ভাবলাম রিহু মনে ঘুমিয়ে পড়েছে, কোনো আওয়াজ পাচ্ছে না। ওই দেখো আমার পেছনে ওই যে দুষ্টুটা ওখানে শুয়ে শুয়ে দুধ খাচ্ছে, ওই যে আবার এদিকে তাকিয়ে তাকিয়ে একটু দেখছে। তো যাই হোক, এখন আর বেশি বকবক করছি না, পরে আবার তোমাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে। তো বাচ্চা এখন 8:30, আর সেই সন্ধ্যে থেকে চা খাবো করে এখন এই যে চা নিয়ে এলাম। আর ইউ ওখানে ঘুমিয়ে গেছে, ওই দেখো ওই যে প্রেশার কুকারের যে ঢাকনাটা যে কাগজটার মধ্যে ছিল, ভাঁজ করা ছিল বক্স মতো, ওটাকে খুলে ওটাকে পেতে ওর উপরে শুয়ে পড়েছে। ওকে এখানে রেখে আমি গেছি চা করতে, চা বানিয়ে বাসন কটা মেজে একেবারে এসছি, মানে দুপুরে খেয়েছিলাম সে বাসনগুলো মেজে এসে দেখি ঘুমিয়ে গেছে ছেলে আমার। আর বিছানাটাকে ওলটপালট তো করলো ভালোভাবে, একদম ওলটপালট করে দিয়ে ওর মধ্যে গিয়ে ঘুমিয়ে গেছে। কম্বল রয়েছে, কম্বলের উপরে শুয়েছে, গাটা গরম হচ্ছে, ঘুমিয়ে গেছে। মানে ঠান্ডায় ও একদম ঘুমাতেই পারে না, আবার একটু গরম লাগলে তখন কম্বল টম্বল কিচ্ছু গায়ে রাখবে না। তো চাটা বানিয়েছি, অনেক সময় হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে চা, মানে চা না একদম গরম আমি খেতে পারি না, জিভ পুড়ে যায়। আর বলছিলাম তখন যে রান্না করতে হবে, কিন্তু এখন দেখলাম যে খাবার দাবার যা আছে রান্না আর করতে হবে না, একটু কম কম হবে, ওই মিলেমিশে খাইয়ে মানে খেয়ে নেবো। আর ইউ তো ঘুমিয়ে গেল, ও তো আর খাবে না, তো আর রান্না আর করতে হবে না। আমার কথা বলছি আমার কষ্ট হয়ে যাচ্ছে, মানে হাঁপিয়ে যাচ্ছি, কেন এরকম হচ্ছে দুদিন ধরে বুঝতে পারছি না। তো কালকে তো এত শরীর খারাপ লাগছিল না, মাথাটা তো পর্যন্ত ঘুরছিল, গা হাত পা কাঁপছিল। তারপরে ঘরে একটা ওই ওআরএস ছিল, ওটা গুলে খেলাম, তারপরে গিয়ে একটু শরীরটা ঠিক হলো। আর তারপরে আমার বরকে ফোন করে বললাম রাতের বেলা আবার ওআরএস নিয়ে আসছে, তো ও নিয়ে এসেছিলো ওআরএস, তো সেটাই এই দুদিন ধরে খাচ্ছি। মানে কালকে রাত্রিরে খেয়েছি, কালকে 2টো ওআরএস খেয়েছি, আর আজকে আবার সন্ধ্যের পর একটা গুলে নিয়ে বসেছি। তো যতই ওআরএস খাওয়ার যা খাওয়া, চা না খেলে আমার চলবে না, চা না খেলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে, ওই জন্য চাটা নিয়ে বসলাম। এখন খাই, আর আমার বর যখন আসবে তাকে খাবার দাবার গরম করে তারপরে খাওয়া দাওয়া করবো। আর এখন যাবো রিহুর জন্য জল গরম করতে, নতুন ফ্লাক্সটা জল গরম করে রেখে দেবো, নাহলে রাতের বেলা না ওকে ঠান্ডা দুধ খাওয়ানো হয়ে যাচ্ছে, ঠান্ডা জলে দুধগুলো খাওয়ানো হচ্ছে রাত্রে। এমনি সবসময় গরম খাওয়ানো হচ্ছে, কিন্তু ওই রাতের বেলাটাই ঠান্ডা খাওয়ানো হয়ে যাচ্ছে, আর ঠান্ডা লেগে যাচ্ছে ছেলেটার। কদিন ধরে আনবো করে আনা হচ্ছিল না, আজকে মা এলো, বললো ঠিক আছে চল আমি কিনে দিচ্ছি, তো মা দিয়ে গেল। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাটাও প্রায় খাওয়া হয়ে গেল, হাফ, অল্প অল্প ধোয়া উঠছে এখন চা থেকে। মানে তখন আর কি চাটা বানিয়ে সব বাসন বলতে কি বেশি বাসন তো ছিল না, অল্প 2টো থালা 2টো বাটি এইসব আর কি, আর চায়ের বাসনটা সব একদম মেজে ঘুরে পরিষ্কার করে দিয়ে এলাম। আর রিহু দুধটাও গরম করে নিলাম একেবারে। এবার যতক্ষণ আমরা জেগে থাকবো ওই গরুর দুধটা খাবে, ওটা কি 1 বোতল দুধ দিলেই ওটা শেষ হয়ে যাবে, 1 বোতল হলেই। এখন ওই দুধের বোতলে খাচ্ছিল, ওটা শেষ হয়ে গেছে, ওই বোতলেই ভরে দেবো। আমি একটু এখন নড়াচড়া করছি। আর ওই যে ভেড়াটা হচ্ছে ওর সবসময় সঙ্গী, ওটা না হলে ওর চলেই না। তখন যাই জলটা গরম করে তারপরে আজকে ভিডিওটা ওখানে শেষ করবো, তার আগে চাটা খেয়ে নিই। এখন চলে এসেছি রিহুর জন্য জল গরম করতে, তো ফ্লাক্সে করে না 1 ফ্লাক্স জল নিয়েই এসেছি, নাহলে পরে আবার বেশি হয়ে গেলে সেইটা আর কি নষ্ট হবে। তো জলটা এই যে দেখো দিয়ে দিয়েছি, এখনই গরম হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না,
জল গরম হতে তো জলটা একটু ফুটতে থাকুক, কারণ আমি ঘরের দিকে যাব। একটু কমিয়ে দিয়ে বেশি জোরে দেবো না। আবার এই যেটাতে চা বানাই, যেই সসপ্যানটা, ওটাতে করেই না জল গরম করছি। রান্নার এই জায়গাটা আবার অগোছালো হয়ে গেছে, আবার গোছাতে হবে। আর এখানে রিহু তো এখনও ঘুমাচ্ছে, ও আজকে আর উঠবে না। ওর বাবা আসলে তখন যদি ওঠে তো উঠলো, নাহলে আজ আর উঠবে না। তো ফোনটা ঘুরিয়ে অন্য হাতে নিতে গিয়ে না ভিডিওটাই বন্ধ হয়ে গেছে। আমি আমার মতো বক 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 করেই যাচ্ছি, আর ওদিকে দেখছি ভিডিও চলছে না। তো ভিডিওটা না আজকে আর বড় করবো না, তোমাদেরকে তো বললাম যে শরীরটা সেরকম ভালো না। তো এই যে খাটের উপরে যা যা আছে দেখছো, এগুলো সব এখন গোছাতে হবে। তো এগুলো এখন আমি গোছাবো, তারপরে তখন জলটা গরম হয়ে যাবে। এগুলো ভাজ করতে তো বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটে হয়ে যাবে। ওই কম্বলটা আর এখানে ওর ওই এই আমার একটাই চাদর, এগুলো সব এখানে ছিল, ও সব এলোমেলো করেছে। তো এগুলো গুছিয়ে ততক্ষণে জলটা গরম হয়ে যাবে। তারপরে জলটা ভরে নিয়ে ঘরে চলে আসবো, আর ইউর বোতলে 1 বোতল দুধ ভরে দেবো। ওই দুধটা গরম করা রয়েছে ওটা। তো ভিডিওটা আজকে বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, যারা যারা চ্যানেলের নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, গুড নাইট। আবার দেখা হবে কালকে নতুন ভিডিওতে। এখন যদি রিভিউ জেগে থাকতো ও কিন্তু টাটা দিত।